হ্যালো বন্ধুরা, আমি টুম্পার আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো নিয়ে চলে এসেছি মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। মুসুর ডালের এই রেসিপিটা থাকলে নিমিষে এক থালা ভাত তোমাদের শেষ হয়ে যাবে আর 10খানা রুটি খাওয়া হয়ে যাবে। এইখানে দেখো নিয়ে নিয়েছি সেই জন্য 1 বাটি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি চলো ভালো করে এখন ধুয়ে নিই আর তোমাদেরকে দুটো টিপস শেয়ার করি। দেখো বন্ধুরা, এই যে মুসুর ডালটা ধুচ্ছি আমি, দেখেছো কতটা সাদা হয়ে গেছে জলটা। এই জলটা তোমরা ফেলে না দিয়ে তোমাদের গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, তাহলে গাছের খাবার হয়ে যাবে। আর দ্বিতীয়বার যে জলটা আমি নিয়ে নেব, দেখো ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। দ্বিতীয়বার যে জলটা, এটাকে তোমরা তোমাদের রূপচর্চা করে নিতে পারো, মানে তোমাদের মুখের ত্বকে লাগিয়ে নিতে পারো। তো চলো, রূপচর্চা তো অনেক হলো, আমি তো আর রূপচর্চার ভিডিও দিচ্ছি না। তো চলো আমি জলটা ফেলেই দিচ্ছি, কারণ আমি এখন রূপচর্চা করব না। তো তোমরা চাইলে রূপচর্চা করে নিতে পারো এই সেকেন্ড জলটা দিয়ে। ফার্স্ট জলটা তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে, আর সেকেন্ড জলটা তোমাদের মুখের ত্বকে লাগিয়ে নিতে পারো। তবে অবশ্যই পরে ভালো জল দিয়ে ধুয়ে নেবে মুখটা কিছুক্ষণ রাখার পরে। তো চলো, ডালটা দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার জল দিয়ে। আর এখন চলো ডালটা, এই যে দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালটা সেদ্ধ হতে হতে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, একটা টমেটো, 2 টুকরো রসুন আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সবুজ আর লাল কাঁচা লঙ্কা। ডালটা চলো সেদ্ধ আমার হয়ে এসেছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি এরকমই সেদ্ধ আমি রাখবো। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। আর বেশি আর সেদ্ধ করতে লাগবে না, মোটামুটি ভালোই হয়ে গেছে। প্রেসার কুকারে দিলে বেশি একটু গলে যায়, তো আমার অতটা প্রেসার কুকারের ডাল সেদ্ধটা ভালো লাগে না। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেতে সেদ্ধ করে নিতে পারো। আর এখন দেখো অবশ্যই কিন্তু এই সময় গরম জল দেবে ডালের মধ্যে, মুসুর ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে। দেখতেই পেয়েছো আমি জল দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকম ঝোল খাবে ডালের, সেই পরিমাণে জলটা দিয়ে নেবে। আর এখানে দেখো যে টমেটোটা আমি কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এই ডালটাকে আমি আবারও ফুটিয়ে নেব টমেটোটার সাথে, টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। চলো আমি এখন ভালো করে সেদ্ধ করার জন্য টমেটোটা ফুটিয়ে নিই ডালটা। বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে। আর ডালটা দেখো খুব সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এই সময় ডালটা একটু আমি কমিয়ে দেবো, নাহলে কিন্তু ডালটা পড়ে যাবে। আর এই যে সাদা সাদা ফেনাগুলো আমি তুলে মাঝে মাঝে ফেলে দিয়েছিলাম, তো তোমরাও ফেলে দেবে। এই যে সাদা ফেনাটা খাওয়া ডালের ভালো না, তো আমি তুলে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সেটা তোমাদের দেখানো হয়নি। চলো ডালটা এখন ভালো করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলো এখন আমি একটা কড়া বসিয়ে দিই। বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, এখানে আমার ক্যামেরাটা এতটাই গরম হয়ে গিয়েছিলো, তো আমার ক্যামেরাটা সেজন্য বন্ধ হয়ে গেছিলো, মানে ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখিইনি যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে অবশ্যই ডালটা তোমরা করবে। আর তোমাদের আমি দেখিয়েছিলাম যে রসুন কুচি নিয়েছি, তো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালা জিরে, তারপরে দিয়েছি যে রসুন কুচি, আর দেখো দিয়েছি এখানে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা। আর এখন দেখো যে কাঁচা আর লাল, আমি মানে সবুজ আর লাল যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর এখন দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে আমি হলুদ। যেহেতু আমি আগে হলুদ নুন কিছুই ব্যবহার করিনি, তো এখন সবেমাত্র আমি দিয়ে দিলাম হলুদ। অবশ্যই এই তেলের মধ্যে হলুদটা দেবে, তাহলে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমাদের আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর আসে ডালের কালার। চলো ডালটা আমি এখন এই ফোড়নটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো ঢেলে দিয়েছি, আর তোমাদের দেখাই, দেখো ডালটার কি সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি নুন, কারণ আমি নুন দিইনি আগে, তোমরা দেখিয়েছো একবারও আমি নুন ব্যবহার করিনি। এই পর্যায়ে দেখো আমার ডালের ঝোল অনুযায়ী আমি আমার নুনটা দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী। তো তোমরা তোমাদের ডালের যতটা ঝোল হবে সেই পরিমাণে নুনটা তোমরা দিয়ে নেবে। তো এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ একটা স্বাদ হয়। তো আমি আরও একটা জিনিস এই ডালের মধ্যে ব্যবহার করব, তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে ডালটা খুব সুন্দর করে আমি একটু ফুটিয়ে নেব, 3-4 মিনিট সময় ধরে ডালটাকে ফুটিয়ে নেব বন্ধুরা। তো তোমরা যদি এইভাবে ডাল রান্না করো বন্ধুরা, আমি তোমাদের কথা দিচ্ছি যে
দারুণ হবে এরকম ডাল, তোমাদের নিমিষে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর রুটি তো দারুণভাবে খাওয়া হয়। তো আমরা তো ডাল দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসি। তো ডালটা একটু ঘন ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু রুটি খেতে দারুণ লাগবে। তো তোমরা যদি ভাত দিয়ে খাও তাহলে কিন্তু ডালটা একটু পাতলা লাগবে। তো আমি আজকের এই ডালটা খাবো ভাত দিয়ে, সেই কারণে আমি একটু পাতলা ঝোল রাখছি। তো তোমরা যদি রুটি দিয়ে খাও একটু ঘন করে নেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন ফোটানোর শেষে দেখো আমি গ্যাসটাকে একদম কিন্তু বন্ধ করে দেব। দেখতে পেয়েছো আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু ফোটা একদম কমে গিয়েছে, মানে গ্যাসটা আমার বন্ধ হয়ে গিয়েছে, মানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা জিনিস দেবো, জিনিসটা অবশ্যই তোমাদের দেখাবো, যার স্বাদ আনবে ডালের দ্বিগুণ। এই জিনিসটা যদি তোমরা ডালে দাও তোমাদের ডালের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। বন্ধুরা তোমরা দেখো আমি কি দিচ্ছি এই ডালের মধ্যে, চলো তোমাদের এবার দেখিয়ে দিই। এই যে দেখো ডালের মধ্যে আমি দিয়ে দেবো লেবুর পাতা। লেবুর পাতাগুলো খুব ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরেও জলের মধ্যে দেখো ভিজিয়ে রেখেছি। এই লেবুর পাতাগুলো আমি ডালের মধ্যে সব দিয়ে দেবো। লেবুর পাতাগুলো ডালের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে এই ডালটাকে রেখে দেব। তো বন্ধুরা এই পাতাগুলো পরে কিন্তু আমরা খাবার সময় তুলে ফেলে দেব। তো এইভাবে 10 মিনিট চাপা দিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ডালটা তুলে যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই ডালের রেসিপিটা। বন্ধুরা দেখো আমি ডালটা এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প কিছুটা তুলে নেব, সবটা না, অল্পটা নিয়ে খেতে দেওয়ার জন্য। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা। তাহলে বন্ধুরা ভালো লাগলে কি করতে হবে, আবারও বলছি, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় নোটিফিকেশনটা অল করে দেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের সবার কাছে পৌঁছে যায়। আজকের মতো আসি বন্ধুরা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। তত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।